এই জন্য সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা করা, স্বীকার করা দরকার যে তিনি আমাদেরকে মানুষ করেছেন দয়া করে। এই মানুষ হওয়ার জন্য কোনো স্লোগানও ছিল না, আন্দোলনও ছিল না, তিনি দয়া করে করেছেন। এতে তার জান ভরে নাই। তিনি মানুষ করেও ক্ষান্ত হন নাই, এখানে শেষ নয়। তিনি আবার বললেন কোরআনে পাকে, হুয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর ভিতর থেকে তোমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি বানালাম। এখানেই শেষ নয়। সালা ফেরিওয়ালারা খালি বলে এখানে শেষ নয়, আমরা মৌলবীরা বুঝি না কি এখানে শেষ নয়। কিরকম বলেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদেরকে মুসলমান করে পাঠালাম। বাউরি বাগদি সাঁওতাল ডোম চামার করি নাই। তাহলে ফুটপাতের উপরে চিৎপাতে শুয়ে থাকতে হতো, এটা হবে না। তোমাকে আমি আর নিরাপত্তা দিয়েছি আর মুসলমান করেছি। মুসলমান করে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থাটাও করে দিয়েছি। শুধু এখানে শেষ নয়, আরো আছে। কি বলবো, আর এতেই চলুক। কি বলেন জি? যদি তিনি গায়ের কমের ঘরে পাঠাতেন, বাউরি বাগদির ঘরে, তো শিশুকালে মা বাপের আদর সমান পেতাম, যৌবনকালে বান্ধবীর স্বাদ পেতাম, বয়সকালে দু চারটে ছেলে মেয়ের বাপ হতাম, তারপরে পটল তুলে চলে যেতাম। যখন আমার জলসা কবুল ইনশাআল্লাহ, যেন মুরব্বী মনে রেখেছে তাহলে হবে ইনশাআল্লাহ। সিনেমা হলের ভেতরে বোতল হাতে করে মরেছে, কি বলেন জি, আর পরের মেয়ে বুকে জড়িয়ে ধরে, বলে কোথায় রে, বল চাপরাশি পাড়ার মাল, খবর দে। তো হলে থেকে খবর এসে যা, সে আমাদের এই যে কি নামের হাফিজ পিয়ার আলী সাহেবকে ডাক, ওরই মুক্তাদি কি নিয়ে গেছে, গিয়ে দেখে হ্যাঁ আমাদের সেই ভোঁদার বাপ। এখানে ভোঁদা কারোর নাম নেই তো, সকালবেলা আমাকে আবার ধরে মারবে, আমার বাপের নাম করেছো, তোর বাপের লয়, আমি বলতে বলেছি তো মেরে মহতম দোস্তর বুঝল ভোঁদার বাপের এখন দেখেছে তো কাঁধে করে নিয়ে আসছে, বলছে এই বোতলটা ফেল, বোতলটা ফেল, বোতলটা ফেলে দিয়েছে, নিয়ে আসছে। পাশে একজন বলছে আমার মতো বদমাস ছিল, বলছে শালা জাহান্নামে যাবে, কবরে আগুন জ্বলবে শালা। তুই দেখেছিস? বলছে বোতল হাতে ধরে আছে, আবার দেখবি কি আবার, আমার কবরে আগুন জ্বলবে। তো পাশে থেকে আমাদের সভাপতি চাবে যে যিনি ভাষ্যকর, আওয়াজ ভালো, খুব বলার কায়দা আছে, বলছে শোন, ও যখন সারা পুড়বে জাহান্নামে, একটা কাজ করার কবর খুলে দরকার নেই, ওই মাছ বাগানের ভেতর শালাকে পুড়িয়ে দে। তো পাড়ার লোকেরা বলছে ছি 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 ছি, মুসলমানের ছেলে পড়ার না, ও ধুয়ে বুঝে কবরে ভরে দে, আল্লাহ যা করবে তাই করবে। তো যত বড় অপরাধ করো আপনাকে পড়াবে। তো আল্লাহ বললে মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি, আর কবরের আগুন থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বল। এখানে শেষ নয়, এর আবার কি ওরা হবে পাবে না, ওরা কিয়ামতেও পাবে না। কিয়ামতে যখন সেই ঘন্টা বাজবে বলেছে না আল করিয়া, তো তখনও শুনতে পাবে না। আমরা চাপরাশি বার লোক শুনতে পায় না, জোরে বলো। ফেরেশতা চিন্তা করে সারা কাদের পালায় পড়লো, শুনতে পায় না। বাবাজিরা, সোনারা, লালিরা, কথা শোনেন। কি বলছিলাম, এখানে শেষ নয়, এখন আস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সময়ে ইচ্ছা করলে তোকে দেখে তোকে দিয়ে ফাংশন দেখানো পারতাম। কি পারতো না? কিরকম জি? ফাংশন। ফাংশন কারা দেখে জানেন? ফাংশন যারা দেয় এরা হলো মুনাফিকের বড় ভাই, আর যারা দেখে এরা হলো দায়ুসের বেজম্মা সন্তান। দায়ুস নয়, দায়ুসের হারামি ছেলে। আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনার মা ন্যাংটো হয়ে নাচুক আপনি দেখবেন? একটা নাই, এখানে একটাও নাই। তাহলে আপনার বোন নাচুক এটা দেখবেন? হ্যাঁ না বলেন। আপনার যুবতী 18 বছরের মেয়েটা বেশ ডাগর ডোগর পাড়া হয়েছে, ওরকম একটা মেয়ে আপনার মেয়ে মোড়ের মাথায় নাচুক আপনি দেখতে ভালোবাসেন না? বাসেন না? যদি মুসলমানের জন্মে হয়ে থাকে না, রক্ত যদি গায়ে মুসলমানের থাকে, তাহলে পৃথিবীর কোনো নারীর দেহ খুলে গেলে দেখবেন না সেইটাও কারো বোন, সেইটাও কারোর মেয়ে। হ্যাঁ না? না
হ্যাঁ না বলেন? আল্লাহর নবী বলেছেন মাকে জীবনে গালি দিও না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মাকে আবার কেউ গালি দেয়? বলছে তুমি যদি অন্যের মাকে গালি দাও তো সে তোমার মাকে কি করবে? যদি বলে দেবে, তাহলে কার দেওয়া হলো? ঘুরিয়ে কার দেওয়া হলো? আমার গালি দেওয়া হলো। তো তুমি অন্যের মাকে গালি দিলে সে তোমার মাকে গালি দেবে, তাহলে ঘুরিয়ে কে কার মাকে গালি দিল? যার মাকে সেই গালি দিল। হ্যাঁ না? তো ফাংশনে ছোট ছোট মেয়েগুলোকে ওই ছোট্ট ছোট কাপড় পরিয়ে 3 ভাগ বাউন্ডারি ব্যারিকেড দেখে যারা দায়ুসের বেজম্মা হারামি ছেলে হলো তারা। এবার এখানে আছে কারা কারা? হাত তোলে নিজের নিজে ভেবে দেন। মুসলমানের ছেলে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসেছেন, এই হারাম খোটা কি করে ফাংশন দেখে? যে চোখে বাজ পড়ে না? ছি 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 ছি। এরপরে আমার আর দাওয়াত এখানে হবে না আমি জানি, কিন্তু এসেছি যখন একটু ঝালবড়া দিয়েই যাই। কাবরে আমার মার প্রথম, কারণ বলেন আমাকে প্রথম জিজ্ঞাসা করবে কি মালটা বলিনি? বলে হুজুর আর বছর দাওয়াত হবে, সেই ভয়ে বলি নাই। তো সারা তুই শো, প্রথম তোর পেটায়। এখন আপনাদের জন্য আমি মার খেতে পারবো না, এই বুড়ো বয়সে আপনার লিগে মার খাবা? কারণ কিয়ামতের ময়দানে এই জলসা আরেকবার হবে, জানেন? এটা সেমি ফাইনাল, ফাইনাল হবে কিয়ামতে। কি হুজুর কি বলছেন? কিয়ামতে আরেকবার জলসা হবে, আর সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিরে চাপরাশি পাড়ার লোকেরা, তোদের ওখানে আমার কোরআন শোনানোর মতো এরকম কেউ যায় নাই? বললে হুজুর এসেছিল মৌলানা, এদেশ ওদের দুদেশে ছিল মৌলানা, কিন্তু পকেট পেটটা ভরিয়েছে শালা, আমাদের কিচ্ছু বললো না। তো যে তুলে নিয়ে আয় মাল দুটোকে ধনে দেবর বাবা বাঁচাতে। কোথায় আছে বলেন তো? ওয়াইয়াও এটা আছে কোথায়? যা একটা পড়লাম এটা 24 পারা সূরা জুমারের 71 নম্বর। আর ধরে আনতে বলবো কোথায়? ওয়াইয়াউমা ইয়াকুলুনাদু শুরাকাই আল্লাযীনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারায় সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনেছেন ওয়ায়াউমা ইয়াকুলুনাদু, যা তাদের ডেকে নিয়ে আয় আজকে। সেদিন এসে জামাল কলার ধরে বলবো ওঠ, বাটা মাছ ভাজা খাইয়েছি, ওঠ, বুঝেন না? হ্যাঁ দেশি গমের আটা রুটি, ওঠ। বলে আল্লাহ একটা মাছ খেয়েছি রে, এত জল, মাছ খেয়েছি বলে মাছ খাবি, চ চ। তোদের কথাবার্তা শুনে আমাদের কপালে কষ্ট, এই জন্য বলে দিয়ে যাচ্ছি বাবজি, আমি কিয়ামতে বলবো আল্লাহ বলেছি মানে নাই। কোরআন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এটা 29 পারা সূরা মুলকে আছে, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি রে, বলবি না যায় নাই, বলে নাই? হুজুর এসেছিল আমাদের দেশে মৌলানা, কেরামাতি বলেছে 4 খানা, গজল বলেছে 9 খানা, তলার খবর বললো না, বলে ধরে নিয়ে দেখি দেখি মালটা পাঁচে কি না। আল্লাহ মেরু না, হুজুরদের মেরু না, আমরা তওবা করব। ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত ভুল হয়েছে এবার আমরা তওবা করব। ফেরেশতারা বলছে তোর গুষ্টি শুদ্ধ জাহান্নামে ভরবো। চল খচ্চর কথা, এখন তওবা করতে এসে। এই জন্য যেখানে সেখানে গোয়ার তুমি করো না। এই জন্য প্রায় বলি কথা যা শুনবে শুনে ভাববে, ভেবে বলবে, মন থাকবে ইনশাআল্লাহ। ওলামারা যা বলবে কথাগুলো শুনবেন, ভালো করে বুঝবেন, যেটা বুঝবেন ওইটা আমল করবেন,
যদি বলেন না, পণ্ডিতের খেলা তো ভাই, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা করবো, ওটা তো হারিয়ে যাবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওটা পরে আবার দুটো আলেমকে জিজ্ঞাসা করবেন, আমি এরকম বুঝেছি, মাল হয়েছে? যদি ওলামারা বলে তো আমল করবেন, তা নাহলে আমল করে মরবেন। জানেন, এটা চট করে বক্তারা বলবে না, এটা বললে বিপদ আছে। আমার আর বুড়ো বয়সে বিপদের কি আছে, মাল তো এমনি মরবে। কি বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, কারণ কি, কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হাজিরি হবে, সেদিন কিন্তু আপনাকে ডাকবে না, প্রথমে মৌলবীগুলোকে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন ইমামের সঙ্গে ডাকবে। আমাদের ইমামের নাম কি? এই আমরা কোন ইমামের মানি, কোন আমাদের ইমামের নাম কি? যদি বল কোন ইমাম মানি, বলে জোরে বলে। মানেন, মানি, ইমাম মানি ইনশাল্লাহ, ইমাম মানি ইনশাল্লাহ। কথা বুঝতে পারেন, বলুন। আচ্ছা, যে ইমাম মানেন, যারা ইমাম মানেন না আলা, যারা মানেন যে ইমাম মানেন, ইমাম মানেন যারা হাত তোলেন, যে ইমাম হোক, ফারাজি হোক আর ওই সাফি হাম্বলি হোক, ইমাম মানেন, হাত তোলেন, তোলেন, তোলেন। সত্যি বলছেন, ইমাম মানেন? ইমাম মানা কাকে বলে? ইমাম যখন দাঁড়িয়ে কেরাত পড়বে তখন তুমি শুয়ে থাকবে। কি হ্যাঁ ঠিক বললেন? বলেছে ইমাম যখন কেরাত পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আপনি আত্মে হাতে পড়বেন, এটার নাম ইমাম মানা। তার মানে ইমাম যখন যেমন হবে আপনাকে তখন তেমন হতে হবে, তবে আপনি মুক্তাদি আর সেই ইমাম। ঠিক তো? যদি বলেন ঠিক তো। একটা ইমামের নাম বলেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকা পণের টাকা নিল। একটা ইমামের নাম বলেন যে বিয়েতে পণের টাকা নিয়েছে, অতএব পণের টাকা নিয়ে বিয়ে করেছে যারা, ইমাম মানে না, খচ্চরের আর গাড়ি খেতে। একটা ইমামের নাম বলেন যে যার বউ ব্লাউজের হ্যান্ডেল ছাড়া, মানে হ্যান্ডেল ছেঁড়া ব্লাউজ পরে, একটা ইমাম সাহেবের নাম বলেন। আপনার বউয়ের ব্লাউজের হ্যান্ডেল আছে তো না? তুললে আবার দুর্গপুর পর্যন্ত দেখা যাচ্ছে। আপনার ভাব বলছে আমি ইমাম মানি? একটা ইমামের নাম বলেন যে ইমাম জুম্মার দিনে সকালবেলা দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে মানে হাতে ঠেকছে কিনা, এর মাঝে তো আপনার জীবনে দাঁড়িয়ে এলো না কেন? আপনি ইমাম মানেন? কিছু মানে না, বলেন ইমাম মানি। কিয়ামতে আপনাকে ইমামের সাথে ডাকা হবে, আর আপনার হিসাব ইমামের কাছে বুঝে নিয়ে ছেড়ে দেবে, আপনার হিসাব হবে না, কিন্তু ইমামকে মেনে নিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরে আজকে এই রাতে জলটা শোনে না, যদি জলটা শোনার ইচ্ছা থাকে অন্য সময় আমার টাইম ফাঁকা বুঝে ঠিক 8টায় তুলবেন। আমি 8টা, 9টা, 10টা, পারলে 11টা পর্যন্ত শোনাবো। একদিন শোনেন, জিন্দগি পাল্টাবে। এই রাত্রি 2টোর পরে জলসা শোনে, এখন রাত হয়েছে 2টো, যার যা আছে গুটো কেটে পড়। কি এখন জলসা শোনে বোকা, যা বলছি শুনছেন কিন্তু মাথায় থাকবে না, কারণ ব্রেনের দরজা অটোমেটিক খিলকমাট মেরে শুয়ে পড়েছে। কি বুঝলে? এখন আমি জলসা করছি বাবা, কি গোস্ত রুটি ও শুনেছে আল্লাহ, একবার দোস্ত রুটি ফুলদম খেয়েছে, এমন খাওয়া খেয়েছে বলার মতো নয়। 40টা রুটি আর 1.5 কেজি গোস্ত একাই খেয়ে। এবার ভাই টাকা কি বলি? গোস্ত রুটি। তুমি তো বললে দোস্ত রুটি আবার টাকা লাগে? দোস্ত টাকা লাগে না। বলছে শালা দোস্ত বলেছি, গোস্ত বলেছি। বলছে বিশ্বাস করে আমি দোস্ত শুনেছি। আচ্ছা বলেন, বলছে আগে রুটি খেয়েছো, জুতো খাও, বসো। কারণ শুনেছে ঠিক কিন্তু বুঝতে পারে না, কথা বোঝেন না? এখন জলটা ওই রকমই হবে। এই দেখ কোন কোম্পানির মাল রে?
ও বাবা, এটা পাকা বিষ একদম। এই তো খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার, কিচ্ছু বোঝে নাই। তোমার মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ভালো করে বুঝবেন, বুঝে ওলামাদের জিজ্ঞাসা করবেন। কারণ আপনি যেটা বুঝেছেন সেটা তো ভুল হতে পারে, হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন, ভুল হতে পারে। এই জন্য ওটা আমল করতে যাবেন না। আর যখন আমল করে আদি হয়ে যাবেন, আল্লাহ আমাকে মাফ করুক, হয়তো মরণের সময় কলমা নসিব হবে না, কলমা নসিব হবে না। আমার আগে যে বক্তা বক্তব্য নেমে গেল, আমার সঙ্গে শেষ কথা বলে যাচ্ছিল, ভাই শিরক করবেন না, বলছিল না, যদি বলে আপনাকে যদি কেউ বলে যে আমার বাপের পায়ে সেজদা করবেন, করবেন না। কিন্তু যারা শিরক করে তাদেরকে বলার আগে ধাপ করে শুয়ে পড়বে, কারণ ও জানে সেজদা করলে, হুজুরের পায়ে চুমো খেলে, বুড়ো আঙুলটা চুষে খেলে আমার কলজে পর্যন্ত সাদা হয়ে যাবে, সিনা চাক হয়ে যাবে। কথা বোঝেন নাই? ও ইবাদত মনে করে খায়। আর বেদাতকে যখন ইবাদত মনে করে করবে, তখন প্রথম ঈমানটি চলে যাবে। আর ইয়ে জানবে আমি ঠিক করছি, এই ঠিক করছি জানার কারণে তওবা নসিব আর হবে। মানুষ তো ভুলের জন্য তওবা করে, হ্যাঁ না, ভালোর জন্য তওবা করে, তো ও তো জানে আমি ভালো কাজ করছি। তো যখন কোনো মানুষ বেদাতটাকে শরিয়ত মনে করে আমল করবে, তখন আপনি ফাইনাল জেনে রাখেন মরণের সময় কলমা নসিব হবে, হবে না। আপনি যতই কলমা পড়ান ওর নসিবে জুটবে না। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, জলসা শোনার আগে জলসার নিয়ম নীতি বুঝে শুনতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই বলে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল, চল একবার শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যেটা বলে সিস্টেম দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলে মালিক কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? আল্লাহ। তো আল্লাহর হলো দরবার, আর বাকি পৃথিবীতে দরবার আছে সারা মানুষ মারা কারবার। বোঝো, বারবার আমল করে একবার ঝামেলা। পৃথিবীতে যত বানানো এগুলো সব কারবার, আর আল্লাহ পাকের হলো দরবার। কারণ দরবারে সবার সমান অধিকার, আর কারবারে হলো বাজ বিচার। তুমি বড় বাবু এখানে, ছোট বাবু ওখানে, পচা মাল এখানে, টাটকাটা ওখানে, এটা কারবার। এটা কি যদি বলে কারবার। আপনি যে কোনো বাজারে যান, যদি আপনি 4 চাকায় গাড়িতে করে যান, প্যান্ট ট্যান্ট পরেন, আর আপনার বইয়ের যদি ফাটা প্যান্ট পরা থাকে, তো তাহলে দরবারের খাদেম বার হয়ে এসেই আপনার বইয়ের হাত ধরে বলবে, মা তোর আগেরগুলো খেয়েছি, তোকেও খাবো, আয়। আপনাকে খুঁজতে হবে না, ডেকে ভেতরে নিয়ে যাবে। আর যদি দেখে সালা বাসে থেকে নেমেছে, পা আছে চপ্পল নাই, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা আছে কাঁচা নেই, হাতে মাল করে কিচ্ছু নেই, ভক্তির সাথে দরুদ পড়তে পড়তে মোহাব্বতের সঙ্গে, হুজুর আসসালামু আলাইকুম, একটু দরবারে বাইরে বসুন। তার মানে পচা মাল, বাইরে বসুন। খানিকক্ষণ বসে বসে বলছি, হুজুর একবার যাবো, এখন নয়, বাইরে বসুন। তারপরে সন্ধে হয়ে গেছে, হুজুর একবার এক নজর দেখবো। বোঝো না কেন তোমরা? সব জায়গায় ভিড় করো, চলো মাল নাই। এটার নাম কারবার, এটার নাম যদি বলেন। আর আপনাদের গ্রামে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেখানে প্রাইম মিনিস্টার ওইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনার তাড়াবার, এই সরা সরে যাবে, সরে যাও, বলতে পারবেন?
বলতে পারবেন না, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি আর পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, করার কিচ্ছু নেই। ইমাম বলতে পারবেন যে নেমে যান, নেমে যান, বাবুকে তুলে দে, বলতে পারবে? যদি এ কথা বলে তো ইমামকে মেম্বার হতে কিলিয়ে মেরে দিও শালাকে, তারপর আমার নামে কেস করো। এটা মসজিদ, এটা আল্লাহর দরবার, এখানে সবার সমান, এটার নাম দরবার, আর বাকি সব ঝেড়ে খাওয়া। ব্যবহার যেটা শোনার, আমরা কারবার করে তারা আল্লাহকে বিশ্বাস করে না। যদি বলেন এই পৃথিবীর যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আগামীতে যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় না, হতে পারে। এটা বিশ্বাস করে যারা আজমিরে বউ নিয়ে কখনো যাবে না, কারণ জানে সব হয় তার ইচ্ছায়, বাকি কারোর ইচ্ছায় কিচ্ছু হয় না। এটা যারা মানে না তারা মনে করে মনে হয় বাবা দিতে পারে, মসজিদ পারে না। ঘরের কাছে মসজিদ ধুয়ে যারা মাজারে যায় ভিক করে, বুঝতে হবে এরা আল্লাহকে মানেই না, কারণ আল্লাহ দিতে পারে এটা জানে না। পেচ্ছাপ করে পানি নেয় না, মাথায় টুপি দেয় না, জিন্দিগিতে কোনদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বাড়ির সামনে মসজিদ জীবনে যায় না। ওরা যদি আজমিরে যায় তো জানতে হবে আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস রইল। এদেরকে মুসলমান বললে আর মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে দরবার তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব মাল একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ফিনিশ। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম, লাশ। কি যদি বলে? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। আগে লাশ না আগে মাস? আগে। বাবা যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। এটা বিশ্বাস, ঠিক বলছেন? এই ক্ষমতার একাই মালিক তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো? যদি বলেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইখানে একটা টপিক ছেড়ে রেখে চলে যাই, যদি আল্লাহ সুযোগ দেয় তো ফিরে আসবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি না আসতে বাধ্য হয়েছি? আমরা এসেছি না আসতে হয়েছে? কোনটা বলেন, কোনটা? ও মাঠের বাইরে থেকে বলছে, ও মাল নেওয়া যাবে না। কি যে ব্যক্তি নামাজ পড়ে না ও যদি তকবির দেয়, ইমাম সাহেবের তকবির নেওয়া যাবে না, আর তকবির নিলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ না? না মোল চাপরা বলবে, ও আনাড়ি গল্প আমি বিশ্বাস করি না। এই জন্য ওলা আমাদের পাশে বসায়, কারণ আমি চলে গেলে আপনি আমাকে ধরতে পারবেন না, ইমাল পালাতে পারবে না, যাবে কোথায়? ও তো যেখানে যাক ঘুরে এখানেই আসবে। হ্যাঁ না? না আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য যখন জলসা দেবেন তখন পাশে ডান দিকে বাম দিকে ভালো ভালো আলেম 3-4টে দাওয়াত করবেন, পাশে বসাবেন, সামনে খানদশের আলেম বসাবেন। দেখবেন বক্তার কি বলে, আপনার শীতকালে ঘাম আসবে গড় গড় করে, তখন বুঝতে হবে স্যার কোথাকার মাল কোথায় দিয়ে ফেলে পড়বো, কিন্তু তখন বুঝে বলতে হবে। আর তা না হলে এখন যা বস্তা উঠেছে, মরে গেছে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরে দিয়ে বলুন আমিন। আমাদের মোগরাহাটের জিম্মেদার হযরত আলী সাহেব বলতে, বাবা এই বুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত মেতে দিয়েছে। কি বুঝলে, এখন যা বক্তা উঠেছে না, আলেমদের কোনো পাত্তা দেবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। 4-5টা গল্প মুখস্থ করে নিয়েছে। এই বক্তার একটা বক্তা, ওই কি বলতে বলে
ওই বক্তার বক্তৃতা 3-4টে বক্তার, বেশ ভালো ভালো বক্তা 3-4 বক্তা বক্ত করলে যে মাঝখানে গোঁজা মিলিয়ে এর একটা ওর একটা ওর একটা করে মিলিয়ে ধুনে দিলে, আর গলা কি মাঝে মাঝে মানে এমন ফাপড়ি মারছে, ফেরেশতা চিন্তা করছে ধনুষ্টঙ্কর আছে না কি এর মাঝে কি কথা বলে, একটু ভেবে বল, আসতে বল, বুঝিয়ে বল। তা নয়, এমন ফিক মারবে মনে হবে গুজ্জ দোলে ধনুষ্টঙ্কর আছে, মাঝে মাঝে ঠিক টেনে দিচ্ছে আর ঠিক মেরে উঠছে। আসতে বল বাবা, মানুষের দিলে লাগবে সেইভাবে বল, তা না করে চিল্লে। আর এরা মনে করছে বিদেশি মাল, খালি হুজুর হাসবো না মনে করছে, কিন্তু হাওয়া বেরিয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তো বলেন এসেছি না আসতে হয়েছে? আসি নাই, আসতে হয়েছে। কারণ আমি যদি নিজে থেকে আসতাম তাহলে চয়েস করে আসতাম, বুঝে সুঝে আসতাম, হ্যাঁ না বলে? আমাকে পাঠিয়েছে, যেতেই হবে। এই জন্য তো হিন্দুদের ঘরে হয়েছি, বাউরির ঘরে হয়েছি, বাগদির ঘরে হয়েছি, ফকিরের ঘরে হয়েছি। যদি বলতো তো যা, আমার যদি যাওয়ার আসার সময় যদি আমার ইচ্ছায় আসতাম তাহলে বলতাম না, 10তলা বাড়িওয়ালার ঘরে যাব, ব্যাংকের ম্যানেজারের ঘরে যাব। কি মানে আসি নাই, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে বোঝা গেল ইচ্ছার দাম ছিল না, ইচ্ছার দাম থাকবে। তাহলে বুঝাতে কি চাচ্ছে যে মাঝখানে তোর ইচ্ছার কোনো দাম হবে? যদি বলে না, এসেছি কার ইচ্ছায় আর যাবো কার ইচ্ছায়, তো বোঝাচ্ছে তখনও আমার ইচ্ছা ছিল, এখনো আমার ইচ্ছা থাকবে। আর তোকে আমার ইচ্ছায় চললে তবে কিছু তোর নসিবে জুটবে। বলেন আমি আপনি যা কিছু করছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। ওরকম উদুম বললে আমি সুবহানাল্লাহ বলবো না, আমি ওপালের ইম্পোর্টেড মাল না যে বললেই সুবহানাল্লাহ। ও ঢালাও কোম্পানি আমি না। বলেন এই যে জলসা করছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। আল্লাহর ইচ্ছায়। ঠিক বলছে মনে হচ্ছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর ইচ্ছা সম্পর্কে কি বোঝেন? কোনোদিন জিজ্ঞাসা করেছেন আমাদের দেশের রোগ কোনটা আর যে বক্তা আনছি তার কাছে ওষুধ কোনটা? কিচ্ছু বোঝে না আল্লাহর ইচ্ছায়। সারা জীবন যা করছি আমার চয়েস, ওই বক্তা আমার পছন্দ ওটাই নেবো, তাতে আমার এখানে চলুক আর না চলুক, হ্যাঁ না বলে? পকেটের টাকার মাঠের মৌলবি ধরে জলসা করে দিলেন। আরে কমপক্ষে কোনো মানুষের বাড়িতে অসুস্থ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাবার আগে ডাক্তার জানে টাকা আমার, রুগী আমার, আমার টাকা খরচা করে ডাক্তার দেখাবো, যাকে খুশি দেখাবো। তা করে কি ডাক্তার বাড়ি নিয়ে যাবার 20 বার জিজ্ঞেস করে আমার বাপের হাগা হচ্ছে, কোন ডাক্তার ভালো বলতো? সব ডাক্তার তো ভালো, ডাক্তার তো বুঝছে না। আমি ভালো ডাক্তার দেখে 5 জনের কাছে জিজ্ঞাসা করি, যারা ডাক্তারি অভিজ্ঞতা রাখে, যারা বারবার ডাক্তার বাড়ি যায়, যাদের সঙ্গে ডাক্তারের সম্পর্ক ভালো, এরকম 5টা মানুষকে জিজ্ঞাসা করি কোন ডাক্তার কাছে নিয়ে যাব, হ্যাঁ না না? আপনি জলসা দেওয়ার আগে এলাকার 20টা আলেমকে ডেকে বসে জিজ্ঞাসা করেছেন যে কোন আলেমটা নিলে আমাদের এখানে ভালো হয় বলতো? জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নেয় না, মা বাপের এক মুঠো ভাত দেয় না, সেই শালা বক্তা চয়েস করছে, এটা তাতে হ্যাঁ বলে বলছে আল্লাহর ইচ্ছা। বলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কিচ্ছু বোঝে না, বলে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ যে আমি যে 2 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন, আর মাল বলে না কার ইচ্ছায়? সারা 2 রাকাত নামাজ পড়ি তো আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা পড়ে? আল্লাহর যদি নামাজ হতো তাহলে জোহরের টাচলে হতো না, আর মাগরিবের তার পরের দিন হতো না। আমার মন যখন যায় তখন পড়ি, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, কাজের চাপ পড়লে আর পরে পড়ে না। আর মেয়ের বিয়ে বিয়ে বাড়ি গেলে ফেরেশতা হয়ে যায়, তখন মসজিদ থেকে বেরোয় না। আল্লাহ বলছিস বাচ্চা মাল তো। হ্যাঁ, গ্রামে থাকলে মসজিদের ধার দিয়ে যায় না, বিয়ে বাড়ি সে এমন ঢুকেছে বেরোয় না। এই গ্রামের লোক মনে করছে ও বড় বিশ্বাস, বোগার জামাই বড় বিশ্বাস, মাল বেরোয় না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, বলেন আমি যতটুকু ইবাদত করি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বাড়িতে 2 মিলাদ দেয় তাই আমার ইচ্ছায়, 2 ফকিরকে ভাত খাবে আমার ইচ্ছায়, মিসকিনকে খানা খাওয়ায় আমার ইচ্ছায়। বলেন তো আল্লাহর ইচ্ছে কবে খাইয়েছেন?
বাড়িতে সবিনা দিই, কোরআনখানি করি, মৌলবি ডেকে পড়াই, সব আমার ইচ্ছায়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আমি ভালো কাজ করে বদলা পাই নাই এই জন্যে যে তার ইচ্ছাতে করি নাই, যা করেছি আমার ইচ্ছায়। হ্যাঁ না না, গরিব মিসকিন এতিমকে খাওয়ালে আল্লাহ পাক বরকত দেবে, আল্লাহ পাক রাজি হবে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কথাটা সত্য না মিথ্যা? এই মনে করে আমরা খাইছি অনেক ফকিরকে, বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছায়। কবে বাপ মরবে তারপরে মন গেলেও খাওয়াবে, তুই রবের ইচ্ছা খাইছিস? রবের ইচ্ছা খাওয়ালে মরার আগে দুটো খাইয়ে যেতিস। জিন্দিগিতে ফকিরকে ভাত খাওয়াই নাই, বাপ মরে গেছে, ও দাদা তবে তুই কাল হোটেল ভাত খাবে। ফেরেশতা বলছি কেন তুই তোর বাপ খাবো কেন? বাপ মরে, বাপের রু তাড়াবার লেগে বুড়োটাকে ভাত দিচ্ছে। কি শুনছি? বাপের রু তাড়াবার লেগে না, বলছে আল্লাহর ইচ্ছা। কোথায় কি বলে মাল বইতে পারে না, কোনো মাঠে কি খেলা করে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখান থেকে ভেবে জলটা শুনবেন, বুঝে কথা বলবেন। উদুম কোম্পানি মতো সুর আমারও আছে। বাবাজিরা ও সোনার চাঁদ বাবারাও, ও লণ্ঠনের বেটা বন্টনরাও, তোমাদের যা বলবো গো বাবা, এরা মুখে দারুণ ভাগাড়ে মালো, ভাগাড়ে মাল, কিচ্ছু জানে না। গোলাতে সুর আছে, আর কটা লোক বসে মেয়েগুলোকে হাসাচ্ছে, আর মনে মনে করছে খুব দিচ্ছে। জাতির অধঃপতনের এটাই কারণ, জাতির অধঃপতনের এটাই কারণ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এজন্য ভাবতে হবে যে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। অতএব বাকি জীবন যদি আমার ইচ্ছায় কোনো কাজ করি, এই কাজের কোনো মূল্য আল্লাহ দেবে না। শোনেন নাই জলসা যে জীবনে যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায় তো বেড়া পাক? শোনেন নাই কি বাবা? শোনেন নাই? এই জন্যে যে 2 রাকাত নামাজ জন্য সারা জীবনের তার ইচ্ছায় হয়। সারা জীবন তো যা করছে আমার ইচ্ছাতে, শুধু আমার ইচ্ছাতে। আল্লাহ আপনাকে আমাকে নিজের ইচ্ছা ছাড়ার আর রবের ইচ্ছা মানার তৌফিক দান করুক, বলো না আমিন। এই পয়েন্টটা কোত্থেকে চুরি করেছি বলবো? এই পয়েন্ট আপনার কোনো বক্তা বলে নাই, আর বললো আপনার বক্তা বলে নাই। এটা কোত্থেকে চুরি করেছি জানেন? জানেন না তো? না বলুন জানি না, জানি না তো বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। কাঁচা নামাজি না পাকা নামাজি? জোরে বলেন। পাকা নামাজি। শয়তান আলেম ছিল না মূর্খ? জোরে বলেন। হুজুর আপনার বলুন। পাকা আলেম ছিল, নবীদের পরে ইলমের তাকত। শয়তান থেকে উপরে যাওয়া মুশকিল আছে। কথা বুঝে আসছে? মারাত্মক আলেম, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম। তোমার আমার মতো মাতাল চিটিংবাজ, পাত্তাখোর, সিঁড়িখোর, বিড়িখোর, তাড়িখোর ওসব মালের ইমাম নয়। তিনি ফেরেশতাদের ইমাম ছিলেন। 44 বছর আরশের তোয়াব করেছেন। এরপরে তিনি শয়তান হয়ে গেলেন। কেন? কেন বলেন? রবের ইচ্ছা ছিল না, সেখানে ও কাজ চালিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার দাম, তোর ইচ্ছার কোনো দাম নেই। তোকে বলেছিলাম করতে, তুই তোর নিজের ইচ্ছা চালিয়েছিস। অতএব ইচ্ছার বশে চলে গেছিস, আমি খোদা তোকে ছেড়ে দিয়েছি, যা জাহান্নামে চলে যাবে। গোটা জিন্দেগিতে যা করছো সবটুকু তো নিজের ইচ্ছায়। হ্যাঁ না না? মা বাপকে 2 মুঠো ভাত দিই রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন। আমরা মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা হয়ে, মানুষ হয়ে মা বাপকে 2 যে ভাত দিই, আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? কোরআন শোনাচ্ছিল, কি বলি আমি, খোদবাই শেষ হয় না এখনো, এই করতে করতে সব শেষ হয়ে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটু ব্যাখ্যাতে ঘুরে আসি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো শোনাচ্ছিলাম আমি যে মা বাপকে দুটো ভাত দিই, ওইটা আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? আর কথা বলে না। এখন বলতো আল্লাহর ইচ্ছায়, তার দিকে সারা বলে যদি ফের হয়। বাবাজি রবের ইচ্ছাটা শুনে নিন। বা কাদা ওই আন্দাধুন্দা গল্প বলি না আমি, অমুক হুজুর বলেছে, অমুক ফকির সাহেব বলেছে, ডাক্তার ফকির সাহেব। আল্লাহ পাক কি শোনাচ্ছেন, রাসূল কি শোনাচ্ছেন, তারাক্তু ফিহি আমরাইন। আমার আগের বক্তব্য বলছিল, আমি এসে তখন শুনছিলাম। আল্লাহ রাসূল বললেন আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার সুন্নাত আর আল্লাহর কালাম। তুমি যদি এই দুটো ধরে রাখো কখনো ঠকবে না, রাসূল বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দেয় তাই নাও। কথা বুঝেছেন, বুঝাচ্ছে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আর আপনি ওই রবের কথাটা মনে করে একটু নবীর কথাটা মিলিয়ে আমার জীবন চালাবার চেষ্টা করি, চলবে ইনশাআল্লাহ। তো প্রথম জিজ্ঞাসা করেন মা বাপকে ভাত দেওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা কি জানেন? জানেন? জানেন না, জানেন না। কারণ আপনার যেটা দরকার ছিল আপনি সেটাই করেন নাই। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কোনটা ফরজ? কোনটা ফরজ বলেন? প্রথম ফরজ কোনটা? ঘুমোচ্ছে, তোলো 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 তোলো, আপনার সামনেরটা এখানে নাই। কি বলেন জি? প্রথম ফরজ কে? মুসলমানের প্রথম ফরজ নামাজ। কি বলছেন? ঠিক বলছ তো? কথা বলো, জোরে বলেন। ঠিক দেখেছ? খেয়েছে না? কি বলবে? বলছে ঠিক। আর একজন মুসলমানের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। বলে আমাদের জিজ্ঞাসা করো, ইলম যদি আপনার কাছে না থাকে আপনার নামাজই আপনার হবে না, আপনার রোজা আপনার রোজা হবে না, আপনার হজ আপনার যাকাত কিচ্ছু হবে না। এজন্য তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা, জোরে বলেন, ফরজ। কি বয়ান শোনাবো তোমাকে। আর ফরজ অস্বীকার যে করে, ফরজ যে আদায় করে না, সে হারাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লামা রুহুল আমিন সাহেব, ছোটখাটো মৌলবী না বড় মৌলবী? জোরে বলেন। আরে বাংলা যাকে বড় মৌলানা বলে স্বীকৃতি দিয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটের, নাম শুনলে? বিখ্যাত আলেম না ছোট আলেম? জোরে বলেন। বঙ্গ বিখ্যাত আলেম। আমি না দেওবন্দি বলি, উল্টো পাল্টা বলছি, তিনি তো আপনাদের দলের আলেম। তো বঙ্গ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে বউ শেষ। তিনি আরো শর্টে লিখেছেন, আরো শর্টে লিখেছেন, কোন মুসলমান যদি গান শোনে তো তার বউ তালাক হয়ে গেছে, সে যেন সঙ্গে সঙ্গে আলেমদেরকে বিয়ে পড়িয়ে নেয়, নাহলে আগামী ছেলে করে সব হারামই হবে। কে গান শোনে এখানে? হ্যাঁ, এখানে কেউ শোনে না, শুধু খালি টাকাল বলবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, কারণ গান শোনা হারাম। গান শোনা কি? আর এই হারামটাকে যারা শুনেছে, কিতাবুল ইমানে আছে, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে ইমান শেষ। আর কিতাবুল নিকাতে আছে, কোন মুসলমানের মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। আগামী দিনেতে ওর যত বাচ্চা হবে হারামই হবে, আর যতদিন বিবির সঙ্গে সাক্ষাৎ করবে, মেলামেশা করবে, পুরোটাই হারাম হবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, যদি গানটাকে হালাল মনে করে, হালাল মনে করার নমুনা, হালাল মনে করলে সে আর এহতিয়াত করবে না, সে তখন বুকে বল করে সাহস করে চলবে। হ্যাঁ না? আর যখন সে হারাম মনে করবে তখন সে মানুষের সামনে লজ্জা পাবে, লুকোবার চেষ্টা করবে, নিজেকে এড়াবার চেষ্টা করবে। তখন বুঝতে হবে জিনিসটা অবৈধ, জিনিসটা অবৈধ, কিন্তু বেচারা সামালতে পারছে না, করছে। কিন্তু একজন ভালো মানুষ দেখলে, আলেম দেখলে, দিনদার লোক দেখলে এড়িয়ে যাচ্ছে। বন্ধু কর বলছে পারছো,
তখন বুঝতে হবে ও গান শোনে ঠিক আছে, কিন্তু হালাল মনে করে না। প্রকাশ্য হালাল এলান বুকে বল দিয়ে যদি বলে চলবে, তো শোনেন ইমান শেষ। এরকম এরকম বেয়াদব এখানে কেউ আছে? হ্যাঁ না বল না, আছে? নাই। কিন্তু আমি আপনাকে দেখাবো, আছে বলে দেখাবো। মুসলমানের ছেলে বলেন, 15 টাকা বিয়েতে 15 টাকা নেওয়া হারাম না হালাল? জোরে বলেন। বিয়ের আগে টাকাটা লোক ডেকে লিখিত ভাবে কথাবার্তা হয়েছে, নয় নাই? আরে লিখিত হয়েছে, নয় নাই? যে 3 লাখ টাকা 6 ভরি সোনা আর এই জিনিস বিয়েতে আপনাকে দিতে হবে, লিখছেন লেখে নাই? এটা লোকের সামনে না প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন। প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে, দলিল সহ। এরপরে যদি মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে কেঁদে বলে, বিয়াই আমার দেওয়ার মতো এখন এতটা ক্ষমতা নেই, আচ্ছা 2 লাখ টাকা নেন, 1 বছর বাদে আপনার বাকি 1 লাখ টাকা দেবো। এরপরে 1 বছরের মধ্যে টাকা সে দিতে পারে নাই, এরপরে যদি ছেলের বাপ মেয়ের বাপের কাছে গিয়ে বলে, আপনি ছোট লোক না কি গো, হ্যাঁ কত দাম নেই কেন, কিংবা বৌমাটাকে আপনি লাঞ্ছিত করছেন কিংবা কষ্ট দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি শুয়োরের জন্মে। বোকা কোথাকার। কারণ শুয়োর আপনার থেকে অনেক ভালো। শুয়োর বলে, রব্বানা আমি সারা দুনিয়ার পায়খানা খাই, কিন্তু নিজে পায়খানা করে খাই না। এই জন্য তোমার ওই বান্দা মানুষের থেকে আমি ভালো। সুদের টাকা, 15 টাকা, ওই জাকাতের টাকা, ওটা মালের পায়খানা, ও নিজে করে নিজে খায়। ওটা কুত্তা বলে, আমি ও দলে নয়, আমি পায়খানা খাই, মানুষের খাই, আমারটা খাই না। এত টাকা নেওয়ার সময় প্রকাশ্য নিয়েছেন, আপনার ইমান আছে কিনা সন্দেহ আছে। ইমান আছে বলতে কোনো দলিল নাই। এরপরে দিতে পারে না, ফের আবার মেয়েটা বড় অত্যাচার। আপনার এরপরে যে ইমান আছে বলে যে বলবে তার ইমান থাকবে কিনা সন্দেহ আছে। এইরকম হারাম খোর মরে যাবে, আর এরকম বলবি ভয়ে মুখ লুকুচ্ছে, সামনে আয় না, ওই রকম হারাম খোর মরে যাবে, আর এরকম ওলামাদের জানাজা পড়তে হবে। হ্যাঁ না বলেন? আমার না পড়লে বলবে আপনি জানাজা পড়েন নাই, ওর কি জানাজা পড়বে? ওকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়াটাই ঠিক না, ওর উচিত ছিল ঠ্যাং দিয়ে বাইরে ফেলে দেওয়া। মুসলমানের ছেলে বড় ইমান আছে কিনা খবর নাই, বলছে মুসলমানের মেরেছে। আমার একবারও কষ্ট হয় না। মুসলমানকে কেউ মারতে পারে না, মুসলমান সহজে মার খাবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কেউ কোনো বাজার ভালো হয়ে গিয়েছে বলে সোনার দাম কমেছে? জোরে বলেন। সোনাকে কেউ কখনো চাপতে পারে নাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে সোনাতে খাদ ঢুকলে আগুনে পোড়াতে হয়। হ্যাঁ না? জোরে বলেন। জামাতে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, কাপড়ে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে পরিষ্কার হয়, ঘর বাড়িতে লিকুইড মারলে পরিষ্কার হয়, আর সোনা পরিষ্কার করতে গেলে আগুনে ডিবাতে হয়। তো মুসলমান যখন খাদ ঢোকে তখন দুবার ঝাঁটা খেতে হয়, তা নাহলে মাল সোজা হয় না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, রবের ইচ্ছাতে চললে তোমার নাজাত, রবের ইচ্ছায় চললে তোমার আমার নাজাত। তার ইচ্ছার বাইরে গেলে একেবারে ফুল পেটাই, বাঁচাবার কেউ নাই, কেউ নাই। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোনো আমল যদি করতে চান করবেন, বারণ করবো না, কিন্তু তার আগে কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আমি তো এই ডিজাইনের মাল, আমার দ্বারা আমল করা চলবে? এটা আমি আমল করতে পারি? তা না হলে মরণের সময় কলমাও নসিব হবে না আপনার এই ভুল আমলের কারণে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে কি শোনাচ্ছিলাম বলেন? বলেন বলেন কি শোনাচ্ছিলাম? কোন মানুষের ইলিম শিক্ষা ফরজ। একজন মানুষ নামাজ পড়ে নাই, তাই আমরা কি বলি, এ শালা ঘুরে গেছে বেনামাজি মানুষ নাকি না, বলি না? বলি না? ঘৃণা করি। একজন মানুষ মদ খায়, ঘৃণা করি। একজন মানুষ সুদ খায়, ঘৃণা করি। করি না? করি না? কারণ মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বেনামাজি মানে হারামি, যায় না। জোরে বলুন। হ্যাঁ, আর যে ইলিম শেখে নাই ও কি? সব থেকে বড় বিয়াদব সে।
কারণ প্রথম ফরজ এটা ছিল ইলম শিক্ষা করা। আপনার আমার হুঁশ আছে? নিজে তো ইলম শেখেন নাই, বাচ্চাদেরকে ইলম শিখাবেন সেই ইচ্ছাও নাই। আছে? আছে? এত প্রোডাকশন হচ্ছে, এত বাচ্চা তৈরি হচ্ছে, কটা আলেম করেছেন, কটা হাফেজ করেছেন? তার মানে আপনার ইলম শিখার গরজটা, আপনার ইলম শিখার ফরজ এটা আপনি জানেন না, আর যদিও জানেন তো মানেন না। একজন মুসলমান যখন ফরজ অস্বীকার করে ইমান টেকানো মুশকিল আছে। এই জন্য মেয়ের মহতম দোস্তর বুজুর্গ আয়াতের তর্জমা করে দিই, আপনি বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব না, পালিয়ে চলে যাব। আল্লাহ শোনাচ্ছে মা বাপকে ভাত দিলে আমার ইচ্ছায় দিতে হবে। কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছায়। কথা বলেন কার ইচ্ছায়? এ বেচারা মুখে কাপড় দিয়ে এমন বসে মনে আর কথা বলবি না। তবে করছে নাকি? তবে করেছেন কথা বলবো না বলে? কথা বলুন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা কিরকম? তো আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহর মতো দয়ালু সত্যি পৃথিবীতে কেউ নেই। কোন দিকটা বলি আপনাকে, বলে নিই কথাটা। তার থেকে দয়ালু কেউ নেই। পৃথিবীর কোনো মানুষ অপরাধ করলে তাকে অপরাধের শাস্তি পেতে হয়। হ্যাঁ না? না হ্যাঁ না বলে? পৃথিবীর শাসনকর্তা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ পাক তার বান্দাকে খোঁজে তার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। কি এরকম দয়ালু কেউ হবে? পৃথিবীর কোন মানুষ বিপদে পড়লে তাকে কি করে ফাঁসাবে মানুষ চিন্তা করে, আর বান্দা বিপদে করলে কি করে বাঁচবে আল্লাহ তার সব রাস্তাগুলো বলে দেয়। এইদিকে আসবি, এই বলবি, এই করবি, এই আমার কাছে এরকম করে বলবি, আমি মাফ করে দেবো। কি করে বললে আমি মাফ করবো সেটাও বলে দিয়েছে। এত বড় দয়ালু আল্লাহ, এর থেকে বড় দয়ালু কেউ নেই। তাই মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ শোনাচ্ছে তুমি তোমার বাপ মাকে ভাত দেবে আমার ইচ্ছায়। ইচ্ছাটা কিরকম শুনে নাও, ইচ্ছাটা শুনে নাও। প্রত্যেকটি মা যারা বসে জলসা শুনছেন, প্রত্যেকটি মাকে বলছি বেয়াদবি না করে বাচ্চাদের চুপ করা, নিজে শোনেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর নিজের ছেলে মেয়েদের বাঁচাতে চান, তাহলে এখান থেকে আয়াতটা শুনে নিয়ে যান, বাড়ি গিয়ে বসে বসে আবার দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, তো রবের ফয়সালা শুনে যা। ও চাপরাশি পাড়া যুবকেরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, ও বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফয়সালা শুনে নে। ইবাদত শুধু অনলি ফর আমার হবে, আমি ছাড়া কোনো জায়গাতে মাথা নামাবি না। মাথা বানানেওয়ালা আমি, আমার মাথা আমার পায়ে দিবি, অন্য কোথাও নামাবি না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে মাথা নামানোর পরে আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, মায়ের পায়ের কাছে গিয়ে বসবি, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবি। মসজিদে এসে যেমন জোরে কথা বলিস না, মসজিদে যেমন পাক সাপে থাকিস না, পাকে আসিস না। মসজিদে এসে যেমন আমার কাছে নম্র হয়ে কথা বলিস, জোরে বলিস না। যতক্ষণ মার কাছে বসবি, আব্বার কাছে বসবি, কথা আসতে বলবি, জোরে বলবি না। কথা যখন বলবি ভদ্রতার সাথে বলবি, নম্রতার সাথে বলবি, উষ্ণ ভাষা ব্যবহার করবি না। আর অনুনয় বিনয় করে ছোট বাচ্চার মতো, অপরাধীর মতো মা বাপের কাছে কথা বলবি। জমিদারের মতো, এড়ে গরুর মতো চোখ বার করবি না। বাপকে ভাত দাও, এই জন্য ভাগ করে দুজন মিলে ভাগাভাগি দাও।
আমার আল্লাহ পাকের পেয়ারা নবী শোনাচ্ছে, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। ও চাপরাশি পুরীর লোকেরা, চাপরাশি পাড়া, আয় চাপরাশি পাড়ার লোকেরা, জান্নাতের বাগান যদি দেখতে চাও, রাসূল বলে মায়ের পায়ের তলাটা দেখে নাও, আব্বার পায়ের তলাটা দেখে নাও। মনে পড়ে গেল কাহানিটা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, মা জানলার কাছে বসে আছে, দরজায় যেমনি আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে মা বলছে, বাপ শাফি এলি রে? বলছে, মা আমি এসেছি। দরজা খুলে দিয়েছে তো জিজ্ঞাসা করছে, মা? বিবি বললে ঘুমিয়ে গেছে, আমার বেটি বললে ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বলছে, মা আমার বিবি ঘুমিয়ে গেল, আমার মেয়ে ঘুমিয়ে গেল, বাড়ির সবাই ঘুমালো, তুমি কেন ঘুমালে না? বলছে, আব্বারে তুই আমার কলিজার টুকরা, তুই যতক্ষণ বাড়িতে ফিরিস না আমি মা বিছানাতে দেহ রাখি, চোখেতে ঘুম আসে না। এটার নাম কি বলো? মা। এটার নাম কি? মা। বাচ্চাকে খেতে দিয়েছে, বাচ্চা খাচ্ছে, খেতে খেতে যখন খাবারটা কম হয়ে গেছে, মা জিজ্ঞাসা করছে, বেটারে আরেকটু খাবার দেব? বেচারা বলে ফেলেছে, মা আরেকটু দিলে হতো। মা খাবারটা দিয়েছে, মা খাবার দিয়ে বাচ্চা যখন খাবার শেষ, মা তখন ঠান্ডা খাবারটা বার করে একসাথে মাখিয়ে খাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা তোমাকে বউ খেতে দেয় নাই, সন্ধ্যেবেলা তুমি কেন খেলে না? বললে, বেটারে রাগ করিস না, বৌমার ওপরে কোন রকমের রাগ করিস না, একই সঙ্গে খেতে বসেছিলাম তিনজনা, তোর বেটিও খাচ্ছিল, বউ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। হঠাৎ তোর বেটি বলে ফেলেছে, মা আমাকে আরেকটু দাও। বউ নিজের পাতে থেকে তুলে তোর বেটিকে দিল। আমার মনে হলো, আমার সঙ্গে সঙ্গে মনে হলো, ওর বাচ্চার আশা তো মিটিয়ে দিল, আমার বাচ্চার আশাটা কে মিটাবে? তাই বাহানা করে খাবারটা ঢাকা দিয়ে বললাম, এখন খেতে ভালো লাগছে না, পরে খাবো। ও আমার আব্বা, তুমি যখন বলেছো মা দুটো খাবো, আমার খাবার থেকে তুলে তোকে দিয়েছি রে বাপ, কারণ খাবারটা আগে চারটে ভাগ করা হয়ে গেছে, বাড়তি কিছু ছিল না। আমার বাচ্চা না খেয়ে শোবে, আমি মা মেনে নিতে পারলাম না, এজন্য তোকে খাইয়ে তবে খেলাম। এটার নাম কি? মা। ইমাম শাফি আলাইহিমুর রাহমা তাড়াতাড়ি করে উঠে মায়ের বিছানাটা একটু ঝেড়ে দিয়ে বলছে, মা শুয়ে পড়ো। বলে, জবাব শো। বলছে, না আপনি শোন। মাকে শুয়ে দিয়ে মায়ের পা দুটো টিপছে। কার পা? জোরে বলেন। কোন টিভিছি? আমি ঠ্যাং বার করতে, মা টিভি দিন, খুব পায়ে বল খেলিস তো, খুব লাগছে, দে টিপে দে। মাকে দিয়ে পা টিপিয়ে নিয়েছি, মাকে ভাত দিচ্ছি। ও বাবাজিরা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা পাটা টিপছে, টিপতে টিপতে মায়ের পায়ের তলায় দুটো চোখ খেলিয়েছে। মা লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ বাবা, এ কি করলি বাবা, এ করলি বাবা, এ কি করলি বাবা? তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফ পড়িস, হাদিস শরীফ পড়িস, জামানার ইমাম, পায়ে আবার চুমো খায় বাবা, তো ঠিক হয় নাই, চুমো খালি বাবা? বলছি, না মা, কই পায়ে চুমো খাই নাই। বলছো, আল্লাহ, তুই ইমাম সাহেব লোক মিছে কথা বলিস, তুই মিছে কথা বলিস? বলছে, মা বিশ্বাস করে আল্লাহর কসম বলছি, মিথ্যা বলছে। হ্যাঁ, আবার কসমে খেলি মিথ্যা বলে? বলছে, মা সত্যি বলছি। বলছে, কোথায় চুমো খেলি তুই? বলছে, মা আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না, আজকের হাদিসের দার্স দিচ্ছিলাম, বাচ্চাদের পড়াচ্ছিলাম, আল্লাহ নবীর হাদিস দেখলাম, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। মা, আমার নবী বলেছে জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়, তাই আমি তোর পায়ে না মা, আমার জান্নাতের চৌকাঠে একবার চুমো খেয়ে দেখলাম আমি জান্নাতের স্বাদটা পাই কিনা। ওই মুসলমানের ছেলে ইমাম শাফি আলাইহিমুর রাহমা মায়ের পা টিপে চুমো খেয়ে বলছে, মা পায়ে চুমো খাই না, জান্নাতের চৌকাঠে চুমো খেয়েছে। যার পায়ে চুমো খেলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, ওই মা ভিক করে খায় আর হারাম করে আজমেরে যায়, সারাকে জুতো গু ভরে মারা দরকার নাই। হ্যাঁ, ছুঁচো কোম্পানির এজেন্ট কোথাকার, যার পায়ের তলায় জান্নাতের বাগান ভরা,
ওকে ভাগ করে ভাত দেয়, আর মরে গেলে মৌলবি ডিম সিদ্ধ করে দেয়। হুজুর একটু দোয়া করুন ডিম কামড়া মা পায়। ফেরেশতারা বলে তোকে যে কি মারা মারবো রে, বিশেষ করে বাঁশ। আমি চিন্তা করছি সেটা কিরকম বাঁশ হলে তোকে মারলে তোকে জান ভালো, আমি বুঝতে পারছি না। গিঁটওয়ালা নেবো না আদা গিঁটওয়ালা নেবো? খোঁচর কোম্পানি দেখা গোটা জিন্দিগিতে মায়ের সঙ্গে সোজা করে সদ্ব্যবহার করে নাই, মরার পরে মিলাদের সময় খাসি জবাই করে বলছে বলছে ঝেড়ে দেওয়া করে যেন চর্বি দিয়ে স্লিপ করে দেবো, যেন মা টুক করে চলে যায়। মনে মনে করছে জান্নার জন্য ঘরের দরজার কাছে দরজা পেয়েছিস তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার ফায়সালা, গল্প নয় আমার ফায়সালা, আর তার ফায়সালা মানে ফাইনাল। হ্যাঁ না না শুনিয়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সঙ্গে যখন কথা বলবি একটু হেসে কথা বলবি, একটু নরম ভাষায় কথা বলবি, মাকে মায়ের সম্মান দিয়ে কথা বলবি, কারণ খোদার পরে মা, খোদার পরে কে? মা। আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ আমার কাছে আসতে হলে মায়ের আঁচল ধরে আসবি, আব্বার হাত ধরে আসবি, অন্যথায় আমার কাছে আসার কোনো রাস্তা নেই। যদি চাবরাইশপুর লোকেরা আমাকে বুঝাতে পারেন রবের পরে বাপ কেন, আল্লাহর পরে বাপ কেন, যদি বোঝাতে পারেন তাহলে বুঝবো যে জিন্দিগিতে কোনো মুসলমানদের পাড়ায় জলসা করছিলাম। বলেন একজন, জানেন? আপনি শোনেন নাই কোনো মৌলবীর কাছে? তো কোরআনেরই ভাষা কি বুঝে আসে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। আমিন। এই ঠান্ডায় সবাই জল সরবরাহ যাচ্ছেন কেন? একটু আওয়াজ করুন, সকলের ভালো লাগবে। وقال الله عز وجل أيضا في كلامه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله عز وجل إن الدين عند الله الإسلام. وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال النبي صلى الله عليه وسلم
লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা وقال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي وقال النبي صلى الله عليه وسلم الدين إسر أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسلیما كثيرا كثيرا میرے محترم دوست اور بزرگوں আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে এতটা রাতে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের বুকে ঝেড়ে একটা লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলাম আর সেটাকে কাজে লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি দয়া করে করুণা করে আমাদেরকে মানুষ করেছেন কোনো জীবজন্তু গরু ছাগল বানালেন না যদি বানাতেন তাহলে আজকে শীতে ব্ল্যাঙ্কেটে তোলায় শোয়া হতো না আর পাচা মশাতে খেয়ে নিলেও মশারি খাটানো হতো এই জন্য সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা করা স্বীকার করা দরকার যে তিনি আমাদেরকে মানুষ করেছেন দয়া করে এই মানুষ হওয়ার জন্য কোনো স্লোগানও ছিল না আন্দোলনও ছিল না তিনি দয়া করে করেছেন এতে তার জান ভরে নাই তিনি মানুষ করেও ক্ষান্ত হন নাই এখানে শেষ নয় তিনি আবার বললেন কোরআনে পাকে হুয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি তোমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর ভিতর থেকে তোমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি বানালাম এখানেই শেষ নয় সালা ফেরিওয়ালারা খালি বলে এখানে শেষ নয় আমরা মৌলবীরা বুঝি না কি এখানে শেষ নয় কিরকম বলেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন আমি তোমাদেরকে মুসলমান করে পাঠালাম বাউরি বাগদি সাঁওতাল ডোম চামার করি নাই তাহলে ফুটপাতের উপরে চিৎপাতে শুয়ে থাকতে হতো এটা হবে না তোমাকে আমি আর নিরাপত্তা দিয়েছি আর মুসলমান করেছি মুসলমান করে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থাটাও করে দিয়েছি শুধু এখানে শেষ নয় আরো আছে কি বলবো আর এতেই চলুক কি বলেন জি যদি তিনি গায়ের কমের ঘরে পাঠাতেন বাউরি বাগদির ঘরে তো শিশুকালে মা বাপের আদর সমান পেতাম যৌবনকালে বান্ধবীর স্বাদ পেতাম বয়সকালে দু চারটে ছেলে মেয়ের বাপ হতাম